ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, যারা দোকান খামারে আছেন, যারা রাস্তাঘাটে আছেন, যুবক ভাইয়েরা, আপনারা প্যান্ডেলের নিচে চলে আসুন। আর আপনাদেরকে অনুরোধ করবো, একটু স্মরণরা করেন, আগে চলে আসুন। জান্নাতে কে কে যাবেন বলেন? জান্নাতে কে কে যাবেন? তাহলে আগে আসুন, চলে আসুন। জান্নাতে যাওয়ার জন্য যদি আপনার রেডি থেকে গেলে আরো আগে আসুন, আগে আসুন। তার মধ্যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله ও ভাইয়া, তুমি কেমন মুসলমান? ও ভাইয়া, তুমি কেমন মুসলমান? মুসলমান হইকে চুরি করাইছে, মুসলমান হইকে ডাকাতি করাইছে, হইয়াছে বেকার মুসলমান। ও ভাইয়া, তুমি কেমন মুসলমান? ও ভাইয়া, তুমি কেমন মুসলমান? तर घर में टीवी बगल में बीबी, तर घर में टीवी बगल में बीबी, और लगाई से जर्दा पान। ओ भैया, তুমি কেমন মুসলমান? ও ভাইয়া, তুমি কেমন মুসলমান? মুসলমান হইকে নামাজ না পড়িছে, মুসলমান হইকে রোজা না রাখছে, মুসলমান হইকে নামাজ না পড়িছে, মুসলমান হইকে রোজা না রাখছে, হইয়াছে বেকার মুসলমান। ও ভাইয়া, তুমি কেমন মুসলমান? ও ভাইয়া, তুমি কেমন মুসলমান?
একটু ভলিউম বাড়াও ভাইয়া। আজকে সবার সভাপতি সাহেব এবং স্টেজে বসে থাকা ওলামা ইকরাম, সামনে বসে থাকা বাবার বয়সে বাবার আমার, এবং একটু আওয়াজ করবেন নাহলে ঘুম ধরবে, ঠিক না? আপনাদেরকে একটা অনুরোধ করব, আল্লাহকে কে কে ভালোবাসেন হাতটা তুলুন। ছবি আল্লাহকে ভালোবাসো? তাহলে আপনাদের একটা ওয়াদা করাবো, পর্দার নিশে মা ও বোনেরা সারা দিন সারা বছরই হাল্লা চিল্লা করলেন, আজকে আপনাদের সম্মুখে অনেক দূর থেকে কষ্ট করে এসেছি। যাই হোক, আমি এখানে 6-7 বছর থেকেছিলাম এই মাদ্রাসাতে, এটা বিটা মাদ্রাসাতে। জামালউদ্দিন সালাফি নাম নিচ্ছে, আপনারা চিনেন। আল্লাহ ওনাকে ভালো করুন। ওনার জন্য মানুষ একটা মরে গেলে কি করতে হয়? সবের জন্য কি করতে দোয়া করতে হয়। এটা মুসলমানের হক, সহিহ বুখারীর হাদিস। যে মুসলমানের প্রতি মুসলমানের কি হক আছে, হকটা পালন করতে হয়। আল্লাহ তাআলাকে ওনাকে জান্নাতবাসী করুক। হে আল্লাহ, ওনাকে কি করো? জান্নাতবাসী করুক। ওনার মাদ্রাসায় 6 বছর ছিলাম, 6 বছর এখান থেকে পড়ে গেছি। সে সর্বপ্রথম সে আল্লাহ তাআলার প্রশংসা। আপনাদেরকে অনুরোধ করব, এখানে কেন এসেছেন, কি নিয়ে যাবেন, উত্তর দেন। একজন মানুষ কেন এসেছেন এখানে আর কি নিয়ে যাবেন? কেউ পারবেন উত্তর দিতে? কি নিয়তে এসেছেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যে কোনো কাজ করলে আপনার নিয়তটা কি থাকতে হবে? পাক্কা থাকতে হবে। যারা নিয়ত করে এসেছেন, যে আজকে আমরা শেষ অবধি শুনে যাব, তারাই হলো আল্লাহর মুমিন বান্দা। কি মিথ্যা বললাম? তারাই হলো আল্লাহর মুমিন বান্দা। আর যারা এখনো রাস্তাঘাটে দাঁড়িয়ে আছে, এরা আল্লাহর মুমিন বান্দা নয়। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাকিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিল যে যারা মুশরিক, যারা কাফের, আল্লাহর চর্চাকে, আল্লাহর কোরআনকে, আল্লাহর যত বস্তুগুলি আছে রে, ওই বস্তুগুলি কখনো ভালোভাবে ভালোবাসবে না। বাসবে? এখনো যারা দাঁড়িয়েছেন যুবক ভাই, আমার জালসা হবে, আমার ভাষণ হবে কিছু প্যান্ডেলে, কিছু এঙ্গেলে। তার মানে যেটা ভাব চলছে, আজকে যেটা পরিস্থিতি চলছে, যারা এই দুনিয়াতে যারা বসবাস করছে, আপনি বাস্তব দেখছেন। আমি এই সম্পর্কে আপনাদের সম্মুখে 2-4 কথা, পর্দার সম্পর্কে বলবো। আমি 2টা বিষয় নিয়ে আপনি স্টেজে উঠেছি, আর 2টা বিষয় নিয়ে আমি কথা বলবো। কোরআন হাদিস ছাড়া কোনো কথা বলবো না, কারণ মিথ্যে এখানে কথা বলে ঠিক থেকে জানেন। আমার কিছু একটু কথা লাগে মানুষের, যখন ভাই আপনি খারাপ পাবেন না। পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছে কেন? কেন? আল্লাহ তাআলাকে চিনার জন্য, আল্লাহ তাআলাকে ডাকার জন্য, আল্লাহ তাআলাকে বোঝার জন্য। তাহলে আপনি জিন না ইনসান? বলেন ইনসান। জিন না ইনসান? ইনসান। ইনসান। তাহলে আল্লাহর কি করতে হবে? আপনাদের ইবাদত করতে হবে। সারা বছরই আপনি ইবাদত করছেন, কিন্তু সঠিক মতে কোনো মানুষ ইবাদত করছে না। করছেন দেখেন আমাকে। এই নামাজগুলি বললাম এখানে মসজিদে 2 তলা বিল্ডিং করে রাখলো, কিয়ামতের দিন মসজিদে আল্লাহর কাছে সাক্ষী দিবে। সাক্ষী কার দিতে হবে? কার? ইমাম মুসাফির দিতে হবে। মুরব্বিদের সেক্রেটারি প্রেসিডেন্ট ছিল, তার আল্লাহর কাছে সাক্ষী দিতে হবে কিয়ামতের দিন। সে আল্লাহ তাআলা আমাদেরকে কি করুক? আল্লাহ তাআলা জিকির আদা করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দেন। ছোট্ট একটা আয়াতে আল্লাহ তাআলার প্রশংসা শেষ করে নেই। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবীকে কে কে ভালোবাসেন?
এখন আল্লাহ কি সবই ভালোবাসেন, নবীকে কে কে ভালোবাসেন? তাহলে আমি আপনাদেরকে বারবার হাতটা তোলাবো, কারণ ঘুম যাতে না ধরো আপনাদের। আমি ঘুমেরও ট্যাবলেট দিয়ে দেবো মাঝে মাঝে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট ভোগ করে ইসলাম ধর্মটা প্রচার করেছেন, কত কাফিরের হাতে মেরে খেয়েছেন, কত যে গাল শুনেছেন। আল্লাহ নবী যখন নামাজ পড়েছেন, উপর থেকে পানি পড়েছে, কোনো চাল ছিল না, পাতা দিয়েছিল, মসজিদ ধরে নামাজ পড়েছে। আল্লাহ নবী সিজদায় কিছু কেদা লেগে গেল। আল্লাহর নবী যখন নামাজ পড়ছে কষ্ট ভোগ করে, আজকে দেখেন মসজিদের টাইলস ফিট করা আছে না, সুন্দর তুলা বিছনা আছে না? কেন নামাজ পড়তে যায় না? কেন? আল্লাহর নবী যখন কষ্ট করেছে, তাহলে আমরা কেন কষ্ট করতে পাই না? এটা আমাদের এটা আমাদের ভুল। আজকে আপনি আল্লাহর কাছে আপনি সাক্ষ্য দিতে কিয়ামতের দিন আপনি নবীর উম্মত হয়ে, আপনি নবীর উম্মত হয়ে পৃথিবীতে বসবাস করেছেন, কিন্তু নবীর কথা মোতাবেক আপনি পৃথিবীতে চলেন নাই, কোরআনকে মানেন নাই, হাদিসকে আপনি কখনো বিশ্বাস করেন নাই, তাহলে আল্লাহর কাছে নিশ্চয়ই আপনার সাক্ষী দিতে হবে। খালি পাঞ্জাবি পরে টুপিতে লাগা আপনি রাস্তাতে ঘুরেছেন, মসজিদে যান নাই, মসজিদে গেছে কিন্তু অন্তরে আপনি নামাজ পড়েন নাই, আল্লাহকে অন্তরে কখনো ডাকেন নাই। আল্লাহর কাছে কিয়ামতের দিন আপনি ধরা পড়ে যাবেন। সেই নবীর প্রতি হাজার হাজার দরুদ নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। নবীর নামটা কে কে শুদ্ধ করে বলতে পারবেন? নবীর নামটা কে কে শুদ্ধ করে বলতে পারবেন? মহান আল্লাহ তাআলা বলেন, মহান আল্লাহ, আমি আপনাকে চিনেছি, আমি আপনাদেরকে তাকিয়েছি, আপনি হাঁটতে চললেন, আমি আপনাকে চিনেছি। দেখ, অনেক মানুষদেরকে চেনা জানা হলো। 7 বছর 10 বছর পর আমি এখানে আসলাম, 10 বছর পর আমি এই জায়গাতে আসলাম। আল্লাহ তাআলা ভালো, অনেক ছেলেদের সাথে, অনেক ছাত্রদের সাথে ছোট ছোট দেখা হলো। আল্লাহ তাআলা তাদেরকে ভালো করুক, তাদেরকে রহম করুক। আল্লাহ তাআলা বলেছেন, আজকে আপনাদেরকে আমি 2টি ভাগ করে দেব। কি করব? 2টি ভাগ। 2টি ভাগ করে একটা কাতারে দেব মিষ্টি। কি দেব? পর্দার মিষ্টি। মা ও বোনেরা, হাল্লা জিলা ছেড়ে দিয়ে আপনারা 2-4 কথা শুনুন। সারা বছর তো চ্যানেল নিয়ে বিজি থাকলেন, কিরণ বাংলায় বিজি থাকলেন, হয় না? নন্দনে বিজি থাকলেন। বাড়িতে যখন টিভি আরম্ভ করে, যখন স্বামী বাড়িতে আসে, ভাত উড়ে পুড়ে যায়, কিন্তু তাও টিভি দেখা ছাড়ে না। ছাড়ে? আমি মেয়েদের বিষয়ে আজকে মেয়েদেরকে ধোলাই করে দেবো এখান থেকে। একটু মেয়েদের ধোলাই করতে হবে, না হলে সমাজ পরিবর্তন কখনো হবে না। হবে? আমি কিন্তু আমার বিষয়ের দিকে এখনো যাই নাই, আপনাদেরকে আমি কিছু উপমা দিচ্ছি আপনাদেরকে। আমার বিষয় দিকে আমি এখনো যাই নাই, বিষয় নিয়ে কথা বলবো, বাইরে যাব না। মানুষের মতো যে একটা ঘটনা বলে এখান থেকে চলে যাবো, ওরকম ধরনের বক্তা আমরা নয়, এটা কথার কোনো ই নেই। মহান আল্লাহ তাআলা বলেন যে আপনি কাকে বেশি ভালোবাসেন? আমাকে। আমাকে? তাহলে আমি আপনাদেরকে 2টা ভাগ করবো, আপনি কোনটা কাতারে যাবেন? মিষ্টির কাতারে না বিস্কুটের কাতারে? বলেন কেন? ভালো লাগে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সুন্দর রকম ভাবে ঘোষণা করে দিল, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর ভাইরা, আমি আপনাদেরকে সুন্দর রকম ভাবে বলে দিচ্ছি, যখন সমস্ত মানুষ পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত মানুষকে পৃথিবী থেকে নিয়ে যাবে, যেরকম করে আপনাকে একটা জীবন দিয়েছিল, যেরকম করে আপনাদেরকে সমস্ত জিনিসই দিয়েছিল, এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ বলে দেয়, কি বলে যে মরার পরে কি হবে, আমাকে আল্লাহ ধরতে পারবে না। এটা সমস্ত মিথ্যা কথা। যখন মানুষ মরবে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর নবী যখন সঠিক বিচার করবে, মহান আল্লাহ তাআলা বলেন, ওই কিয়ামতের মাঠে, কিয়ামতের দিবসে ওই পারাপারে ঘোরাঘুরি করতে হবে না। মহান আল্লাহ বলেন, পৃথিবী যায় মদ খেয়েছে, কিয়ামতের দিন ওদের কাতার আলাদা হবে। এই পৃথিবীর মাঠে যে মানুষ নাকি সুদ ঘুষের ভিতরে লিপ্ত ছিল, ওই কিয়ামতের দিন ওদের কাতার আলাদা হবে। গোটা পৃথিবীর মধ্যে যে মানুষ
কি জমিনে কেচাল করেছে, কিয়ামতের দিন ওদের কাতার আলাদা হবে। এমন 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 করে 73 কাতার হবে, 73টা কাতার হবে। তার মধ্যে 72টা কাতার যাবে জাহান্নামের মধ্যে, আরেকটা কাতার যাবে গো, আরেকটা কাতার যাবে জান্নাতের ভিতরে। এখন আপনারা বলতে পারেন যে হুজুর, আমি পৃথিবীতে সমস্ত কাজগুলি করেছি, আমি কেমন কাতারের ভিতরে থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমরা মুজরিম হয়ে আল্লাহর নিকটবর্তী দাঁড়িয়ে যাব। আজকে আপনাদেরকে আমি বলে দিয়েছিলাম যে একটা কাতারের ভিতরে দিব বিস্কুট, আর একটা কাতারের ভিতরে দিব মিষ্টি, কারণ মিষ্টিটা খেতে স্বাদ। যখন আপনি খাবেন, খাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন মুখে যখন মিষ্টি লাগাবেন, টপ টপ করে ওই সুরাগুলো মাটিতে পড়বে। যখন আপনি বিস্কুট খাবেন, তখন দেখবে কিছুক্ষণ পরে দেখবে ওই দাঁতের সঙ্গে লেগে থাকে, কারণ মিষ্টিটা খেতে স্বাদ, বিস্কুটটা খেতে স্বাদ না। মহান আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর ভাইয়েরা, ও দুনিয়ার বোনেরা, পর্দার নিশি মা ও বোনেরা, যদি আল্লাহর নিকটবর্তী আল্লাহর নবীর পাশে যদি দাঁড়াতে চান, আমি বলেছি 73টা কাতার যাবে, ওই কিয়ামতের দিন দাঁড়িয়ে থাকবে। একটা কাতার শুধু জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করে দিবে। ওই কাতারটা হলো ওই মানুষগুলি পৃথিবীর মাঠে যায় নাকি মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, নবীর নামটা বেশি বেশি করে মুখে পড়েছে, এবং আল্লাহর কাজগুলি সঠিকভাবে করেছে গো। মহান আল্লাহ বলে, ওই কাতারটা নবীর পাশে দাঁড়াবে, বলেন সুবহানাল্লাহ। কোন কাতার? মদ খার কাতার দাঁড়াবে? ঘুষ খার কাতার দাঁড়াবে? বলেন, দাঁড়াবে? কখনো দাঁড়াবে না। কিয়ামতের দিন 72টা কাতার যে জাহান্নামের ভিতরে দেবে, জাহান্নাম বলবে, একটু ভয় দিলের ভিতরে আনুন। সারা বছর আপনি 40 বছর কেটে গেল, 50 বছর কেটে গেল, চার দোকান আপনি ছাড়লেন না, টিভির হল ছাড়লেন না, আপনি বাজার ছাড়লেন না, কিন্তু মসজিদে যখন আজান হয়, মসজিদে আমরা কেউ এসে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারি না। তাহলে আমাদের মতো আর কাফির মানুষ, মুশরিক মানুষ পৃথিবীতে নেই। আছে? আছে? এখনো সময় আছে। ওই কাতারের ভিতরে দাঁড়াতে চান যুবক ভাই, সময়টা নষ্ট করে দিচ্ছেন আপনারা এই সময়ের মধ্যে। যুবক ভাইদেরকে আমি খাস করে বলেছি, যুবক ভাই সময়গুলি নষ্ট করে দিচ্ছে, জীবনটা শেষ করে দিচ্ছে। কোথায় জানেন? মোবাইলে। মোবাইলে জীবনটা শেষ করে দিচ্ছে। আজকে 12টা অবধি গেম খেলে, 1টা অবধি গেম খেলে, 2টা অবধি গেম খেলে, কারণ বাড়িতে কোনো শাসন নেই। মেয়েও মোবাইল খেলে, বাড়িতে কোনো শাসন নেই। আজকের বাড়িতে শাসন করতে যখন 7 বছর সময় হয়ে যায়, আল্লাহর নবী সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ছেলে বা মেয়ে 7 বছর সময় হয়ে যায়, তখন তুমি কি করো? নামাজকে হুকুম করো, বিছনা আলাদা করে দাও। ওই তখন নামাজের হুকুম করো, মোবাইলটাকে হাতে তুলে দেয় না? ছেলে যখন কাঁদে, তখন আপনি কি দিয়ে চুপ করান বলেন তো দেখি? বিস্কুট দিয়ে, মিষ্টি দিয়ে, জিলাপি দিয়ে? না, ছেলেকে মোবাইলটা দিয়ে দেন, মা একটু চুপ হয়ে যাবে, মা একটু। একদিন ঘুমাইবার মন জিন্দেগি লাগিয়া অমন ঘুমায় না রে, ঘুম ঘুম করে রে ঘুমের লাগিয়া। একদিন ঘুমাইবার মন জিন্দেগি লাগিয়া অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে। নাম যত মাওলা, একদিন ঘুমাইবার মন কবরে মাঝার মন ঘুমায় না রে। ছবি ঘুমাইতে হবে কোথায়?
বলেন কোথায়? কবরে। কবর। আজকে দেখুন ঘুমিয়ে আছে, মেঘের আসলে বোঝা যাচ্ছে না। মহান আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, আজকে যারা এই প্যান্ডেলের নিচে বসে আছেন তাদেরকে আমি বলছি, এত আপনি সওয়াব পেয়ে গেছেন, আল্লাহ আপনাকে কোথায় জায়গা দিবে, আল্লাহ আপনাকে কোথায় স্থান দিবে। মহান আল্লাহ তাআলা বলেন, আজকে প্রথম অবধি শেষ অবধি যে মানুষটি নাকি জালসা শেষ করে গেল, আর যদি এখান থেকে যদি চোখের পানি যদি এই জমিনের উপরে যদি ফেলিয়ে দিতে পারে, মহান আল্লাহ বলেন, সহিহ বুখারীর হাদিস, হযরত আবু হুরায়রা থেকে রওয়ায়াত আছে, তিরমিজি, মিশকাত, আবু দাউদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও গ্রামবাসী, এখনো বিছানার ভিতরে শুয়ে আছে, ওর মতন আর কাফের ব্যক্তি নেই রে। আজকে যদি এলাওয়াজ করে দিত যে অমুক জায়গায় বড় একটা ফাংশন হবে, তাহলে দেখবেন এই বিকাল থেকে আপনি এখান থেকে কোনো সিট পেতেন না। কারণ এখানে কোরআন হাদিস মোতাবেক আলোচনা হচ্ছে। এই মানুষের এই জিনিসগুলি ভালো লাগে না, যুবক ভাইদের এই জিনিসগুলি ভালো লাগে না, এই পৃথিবীতে শুধু ভালো লাগে গান বাজনা। মহান আল্লাহ তাআলা বলেন যে শেষ অবধি যদি কোনো মানুষ যদি শেষ করে চলে যায়, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ওই মানুষকে আমি জান্নাতের মধ্যে নিক্ষেপ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আপনারা ওয়াদা করে নেন, শেষ অবধি আপনারা শুনে যাবেন, আল্লাহর কাছে আপনি সাক্ষ্য দিতে পারবেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আমি অমুক জলসায় গিয়েছিলাম, আমি অমুক ধর্মসভায় গিয়েছিলাম, আমি শেষ অবধি শুনে এসেছি, আল্লাহ গো তুমি আমাকে কেন জাহান্নামের মধ্যে দিচ্ছ? আমি পৃথিবীতে সঠিক আমলটা করেছি। তখনই আল্লাহ তাআলা ওই কাতারের ভিতরে আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার নিশি মা ও বোনেরা, আপনারা জেনে রাখুন, আপনারা শুনে রাখুন, মহান আল্লাহ তাআলা এরকম করে আপনাদেরকে মানা করে দিয়েছে, চিন্তা করুন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মউতের সব সময় আপনাদের ভয় করতে হবে। মউত মানুষের এক সময় আসবে, আপনি কখন, আজকে আপনি শুয়ে গেছেন, কালকে আপনি মরতে পারবেন, মরবার কোনো গ্যারান্টি নেই। আল্লাহ তাআলা বলেন তিনটা জিনিস আল্লাহ ছাড়া কোনো মানুষ বলতে পারবে না, একটা হলো বিবাহ, আরেকটা হলো মরণ, আরেকটা হলো জন্ম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলে দিলেন, যতক্ষণ তোমরা সঠিক মুমিন বান্দা না হতে পেরেছো, যতক্ষণ পর্যন্ত তোমরা সঠিক ঈমানদার মানুষ না হতে পেরেছো, মহান আল্লাহ তাআলা তোমাদেরকে কবরে ঢোকার জন্য মানা করতেছে। বলেন সুবহানাল্লাহ। আরে মুমিন হও, মুমিন। সিনেমা হলে গেছেন আপনারা, কোথায়? সিনেমা হলে গিয়েছেন, আপনার সঙ্গে একটা কি গার্লফ্রেন্ড নিয়ে গেছেন, বা ছেলেরা কি নিয়ে যায়? ছেলে নিয়ে যায়, ছেলেরা কি নিয়ে যায়? মেয়ে নিয়ে যায়। আপনার স্ত্রীকে আপনি নিয়ে গেছেন, আপনাকে টিকিট ছাড়া ঢুকতে দিবে? বলেন বলেন, ঢুকতে দিবে? কেন কেন ঢুকতে দিবে না বলেন তো দেখি? পয়সা দিয়ে টিকিট কাটতে হবে, পয়সা দিয়ে টিকিট কাটতে হবে। এখানে কি টিকিট কাটা লাগে? এটা কি জাহান্নাম না জালসার কোন জান্নাতের কিছু আলো? আপনি বলেন তো, জাহান্নামের কিছু আলো না মানে জান্নাতের কিছু আলো? বলেন তো দেখি আপনি। জান্নাতের, আরে জান্নাতের কিছু একটা সুখবর, আপনাদের সুখবর দিয়ে যাচ্ছে আপনাদেরকে, আপনারা শুনছেন। আল্লাহ তাআলা বলেন যে সিনেমার টিকিট কেটে ঢুকতে হয়, কিন্তু জালসাতে টিকিট কেটে ঢুকতে হয়, কিন্তু এটা শুনতে মানুষ কি টান পায়, কি পায়? টান পায়। কবিও বলেছেন কি জানেন? মুখে সদাই বিজি বিজিয়া বলে হিন্দি গান, পড়িতে না জানে তারা ওই নামাজ কোরআন। হিল তুলা জুতা পরে, মেয়েরা পরে না? হিল তুলা জুতা পরে, এই ঠুটের বৃষ্টি হেল
ঢিলিতে ঢলিতে চলে তারা হাসে ফিক ফিক ফ্যাশন সেজে সেজে তারা ফ্যাশন সেজে সেজে তারা পরার ছেলের সাথে খড়ি হাতে চশমা টুকে ওই চাই সিনেমাতে ঘড়ি হাতে চশমা টুকে যাই সিনেমাতে থাকে না কেন অভাব প্রভু থাকে না কেন অভাব প্রভু ভাবনা তাদের নাই রং বিরঙের পোশাক পরে ওই ছেলে দেখানো চাই পৃথিবীর ভাইরা আমি আপনাদেরকে বলে যাচ্ছি মেয়ে মানুষ ছেলেদের মনটা নষ্ট করে দেয় ঠিক না বলছি আমি ছেলেদের কখনো দোষ দেব না যে হুজুর কেন দোষ দেবেন না আপনি মেয়েদেরকে গালি দিচ্ছেন কেন আমার মায়েদেরকে আমি কেন বলছি আজকে মায়ের পেটেকে যদি শাসন করতে না পারে কোনো মানুষই পাবে না পারবে আপনি তো বাড়িতে থাকেন না থাকেন আপনার বাড়িতে কে থাকে আপনার স্ত্রী থাকে ছেলেকে মানুষ করে আপনার স্ত্রী আমি বাড়ি থেকে চলে এসেছি আসছি না আমার ছেলেকে দেখবে কে আমার মেয়েকে দেখবে কে আমার বহু দেখবে আমার স্ত্রী দেখবে মহান আল্লাহ তাআলা বলেন এরকম একটা সময় আসবে সূরা আহজাবের ভিতরে বলেন যে এরকম একটা সময় আসবে মেয়েরা ছেলেদের মন নষ্ট করে দিবে সেই সমাজটা চলছে এই বাস্তব খবর আপনারা নিজের চোখে দেখছেন আগে ছেলেদের মেয়েদের পিন্দরে দেখতেন 6 পিস কাপড় তার মানে 6 পিস কাপড় এখন কয় পিস দেখেন হাইস্ট 2 পিস নেবা 3 পিস যখন রাস্তাতে হেঁটে যায় শরীরের ভিতরে কি আছে সমস্ত জিনিসই কম পাওয়া যায় যায় না আমি আগে বলেছি আমার কিছু যা হবে প্যান্ডেলে কিছু হবে অ্যাঙ্গেলে তার মানে কিছু বাইরে কথা বলবো কিছু প্যান্ডেলে কিছু কথা বলবো আল্লাহ তাআলা বলেন আপনি মুমিন কেমন করে হবেন আল্লাহ তাআলা বলেছেন আপনি মুমিন কেমন করে হবেন আপনার বাড়ি পরিষ্কার করতে হবে আপনি বাড়ি পরিষ্কার করে কি করতে হবে মুমিনের খাতাতে আপনার নাম দিতে হবে আপনার ছেলেকে যদি আপনি মানুষ করতে না পারেন কিয়ামতের দিন আপনার আল্লাহর কাছে সাক্ষী দিতে হবে এটা মিথ্যা নয় পবিত্র কোরআনের কথা হাদিসের কথা মহান আল্লাহ তাআলা বলেন সুন্দর রকম ভাবে পবিত্র কোরআনের ভিতরে বলেন সূরা বাকারার ভিতরে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম হে পৃথিবীর যুবক ভাইরা হে পৃথিবীর যুবতী বোনেরা যখন তুমি রাতে শুয়ে যাও তখন কানের ভিতরে দুইটা হেডফোন লাগিয়ে শুয়ে যাও যখন তুমি ঘুমিয়ে যাও মোবাইলটা এরকম করে ধরে তুমি খারাপ জিনিস দেখো দেখো না দেখি না আমরা দেখি না বলে কথা বলেন না কেন ছবি তো দেখি হ্যাঁ আল্লাহ তাআলা বলেন তোমার সুন্দর দুইটি চক্ষু দিয়েছিলাম তোমার সুন্দর দুইটি কান দিয়েছিলাম তোমার পরিষ্কার একটা কি দিয়েছিলাম অন্তর দিয়েছিলাম কিন্তু আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিল যারা পৃথিবীতে সুদ ঘুষ বেশি বেশি খায় তাদের এই অন্তরটা কি পড়ে গেছে যেরকম ভাত যেরকম রান্না করে রান্না করার পরে দেখবেন কয়লা যে বড় কালো হয়ে যায় মহান আল্লাহ তাআলা বলেন এ যুবক ভাই তুমি পরিবর্তন হয়ে যাও এ যুবতী বোন তুমি পরিবর্তন এবার থেকে হয়ে যাও যখন তুমি কানের ভিতরে হেডফোন লাগাও তখন তুমি হাদিস কোরআনকে তুমি ভালোবাসো না কোরআন তেলাওয়াত তুমি ভালোবাসো না শুধু কানের ভিতরে তুমি হেডফোন লাগিয়ে চিরদিন তুমি গান শুনলে মহান আল্লাহ তাআলা পবিত্র এই আয়াতের দ্বারা বুঝিয়েছেন ওই কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকবে ততদিন ওই খারাপ জিনিসকে বেশি বেশি ভালোবাসবে আল্লাহ তাআলা কি বললেন ওই কানের ভিতরে আমি খারাপের মোহর মেরে দিলাম পর্দা দিয়ে দিলাম যতদিন বেঁচে থাকবে
ততদিন কি করবে? গান শুনতে শুনতে মরে যাবে। 2 নম্বর কোন মানুষটির কথা বলেছে? আল্লাহ তাআলা বলেছে মানুষ নাকি চক্ষু দিয়ে খারাপ জিনিসকে দেখতে বেশি ভালোবাসে। টিভি, সিনেমা, যত খারাপ জিনিসের ফাংশন, যত গান বাজনা আছে দেখতে বেশি ভালোবাসে। মহান আল্লাহ তাআলা এই সূরা বাকারার ভিতরে বলে দিলেন যতদিন বেঁচে থাকবে ততদিন ওই চক্ষুর উপরে এরকম খারাপের পর্দা মেরে দিয়েছে। কোরআনকে ভালো লাগবে না, হাদিসকে ভালো লাগবে না, জালসাকে ভালোবাসবে না, যারা পৃথিবীতে মুরব্বী মানুষ তাদেরকে ভালোবাসবে না। আল্লাহ তাআলা বলেন যতদিন বেঁচে থাকবে ততদিন ওই খারাপ জিনিসের দিকে মরে যাবে। আর শুধু থাকলো 3 নম্বর একটা অন্তর, দিল যেটাই আল্লাহকে ভালোবেসেছে, নবীকে তাই বেশি বেশি মনে করেছে, তাই হবে জান্নাতি। আর আপনি মনে করেননি ওই কয়লার মতো আল্লাহ তাআলা আপনার দিলের ভিতরে মোহর মারে দিয়েছে, দেয় নাই? হ্যাঁ, আরে ভাই আপনাদের এখানে মনে নাকি? আমাদের এখানে খুব গড়পাড়াতে খুবই, যখন বেঙ্গলে যাই, কলকাতাতে যখন চালচা করে আসলাম 4টা, এখানে মানুষ কি ওখানে মেলার মতন হয়, কি হয়? মেলা মেলা। ওখানে জালসা চলে ফজরের রক্ত, ফজরের আগ তুলি জালসা চলে ওখানে। আজকে দেখে আমাদের যুবক ভাই আল্লাহ তাআলা বলেছেন যে আগে পুরুষের পর্দা করতে হবে, মুমিন হয়ে কি করতে হবে? পুরুষের পর্দা করতে হবে। 2 নম্বর কি করতে? মেয়ে মানুষের পর্দা কথা বলেছেন। আচ্ছা আমি আপনাদেরকে বলি, একটা যুবক, 2টা যুবক বা 3টা যুবক রাস্তাঘাটে বসে আছে। কোথায়? রাস্তাঘাটে। এখন